মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে, স্বামীর কাছে সময় চায়, স্বামীর সাথেই ঘুরতে যেতে চায়। তাদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না, বাড়িতে স্বামীদের পরিপাটি হয়ে থাকা লাগে না। বৌদির সেসব নিয়ে মাথা ব্যথাও নেই। তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয়, তার কথা শোনে কিংবা তাকে কিছু বলে। বাড়িতে হাজারটা কাজ করার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না, বরং সারাদিনের কথাগুলো বলার জন্য হাঁসফাঁস করতে থাকে। তাদের শুয়ে পড়লেই ঘুম চলে আসে না, বরং ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। এই পুরো বিষয়টাতে টাকা পয়সার কোনো হাত নেই, সৌন্দর্যের হাত নেই, বিষয়টা ভালোবাসার। স্বামী সুন্দর কিংবা অসুন্দর, টাকাওয়ালা কিংবা গরিব, পুরনো কিংবা নতুন, এইসব সত্যিই কোনো ম্যাটার করে না। তারা শুধু ভালোবাসার মানুষটাকেই ভালোবাসে। অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা উল্টো। তাদের কাছে বউ পুরনো হয়, বউকে ভালো লাগে না, বউয়ের কথা ঘ্যান ঘ্যান মনে হয়। বাইরের নারীদের তারা যতটা গুরুত্ব দেয়, ঘরের বউকে যদি সেটুকু দিত, তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব। স্বামীর ভাগ কোন স্ত্রী কাউকে দিতে চায় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন কোরআন তেলাওয়াত করছিলেন, পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসে, যেই আয়াতে লেখা ছিল, তোমরা ছেলেরা চাইলে 4টা বিবাহ করতে পারো। আয়াতটি পড়ার সময় মা ফাতেমার কণ্ঠটি ছোট করে ফেললেন, যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে না পান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, তুমি একাই তো 4 জন নারীর সমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া। পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? অতিরিক্ত খুশিতে থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা, এই দুইটার কোনোটাই মানুষের কাছে শেয়ার করবেন না। কারণ আপনি যদি অতিরিক্ত খুশিতে থাকার কথা মানুষের কাছে শেয়ার করেন, তাহলে মানুষ আপনার উপরে বদনজর লাগাবে। আবার আপনি যদি কষ্টে থাকার কথা মানুষের উপর শেয়ার করেন, তাহলে মানুষ সুযোগের সদ্ব্যবহার করে আপনার কাটা ঘায়ে লবণ এসিটা দিবে। কারণ মানুষ আপনার কষ্ট সহ্য করতে পারলেও সুখ সহ্য করতে পারবে না, এবং কষ্টের সময় মানুষ কিভাবে আপনাকে আরো কষ্টে রাখা যায় ওই চিন্তায় ব্যস্ত থাকবে। এজন্য মানুষের কাছে এগুলো শেয়ার না করে, শেয়ার যদি করতে হয় আল্লাহর কাছে করবেন। খুশি থাকলে শুকরিয়া করবেন, কষ্টে থাকলে দোয়া করবেন যে আল্লাহ সেখান থেকে পরিত্রাণ দাও। দেখবেন যে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হবে, বেশিক্ষণ আর কষ্টে রাখবেন। নারী তুমি হাসলে দোষ, নারী তুমি কাঁদলেও দোষ, নারী তুমি সাজলে দোষ, নারী তুমি না সাজলেও দোষ বেমানান। নারী তুমি খেলে দোষ, নারী তুমি না খেলেও দোষ। নারী তুমি কাঁদলে হয় ঢং, নারী তুমি না কাঁদলে হয় বেহায়া। নারী তুমি মা হলেও দোষ, নারী তুমি মা না হলেও দোষ। সত্যি তুমি বেমানান গো। এই সমাজ তোমার দোষটাই দেখলো, এই সমাজ পারলো না তোমার মর্যাদা দিতে, এই সমাজ পারলো না তোমার সম্মানটা দিতে। স্ত্রীর হক নষ্ট করলে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। আপনার স্ত্রীর হক আছে, আপনার স্ত্রীর অধিকার আছে। আপনি স্বামী হয়ে যদি আপনার স্ত্রীর হকগুলো আদায় না করেন, আপনি নামাজ পড়ে হজ করেও কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না। তাকে সময় দিন। অনেক স্বামী আছে বাসায় যাওয়ার পরে স্ত্রীকে সময় দেয় না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে, বাসায় যাওয়ার পরে ফোন নিয়ে ব্যস্ত থাকে। বর্তমান ডিজিটাল যুগে এসে প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, স্মার্টফোন। তারা এমন ভাবে স্মার্টফোনের প্রেমে পড়েছে, রিলস দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়। অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয়, অহংকারের পাশাপাশি আরেকটা বদ অভ্যাস আছে, আরেকটা রোগ আছে, যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয়, গোয়ার কিসিমের হয়, খুব তেড়া কিসিমের হয়, শক্ত মেজাজি হয়, কোনোভাবেই সে নরম হতে চায় না। এই অতুল এবং জাওয়াজ, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা মতে এই টাইপের মানুষও জান্নাতে যেতে পারবে না, যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রূঢ় স্বভাবের হয়। স্বভাবটাই হলো রূঢ়, স্বভাবটাই হলো রুষ্ট। সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয়, তার মনটাই হলো পাথরের মতো। এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না।